সো সুপ্রিয় শিক্ষার্থীরা, দেখেন আপনারা আমরা আরেকটা টপিক্স নিয়ে আলোচনা করব। আলোচনা হলো এটা চট্টগ্রাম বোর্ড 2019। ইতিমধ্যে আমি ঢাকা বোর্ড 2019 সলভ করছি। হ্যাঁ, এখন আপনারা দেখবেন যে এটা কিভাবে সলভ করবো। তো এটা সলভ করার আগে আপনারা অবশ্যই দেখবেন যে এটার HTML এর উপরে আমার সাজানো দুইটা ক্লাস আছে। এই ক্লাস দুইটা যদি দেখে পরে রেডি করেন তাহলে আপনারা নিজেরাই করতে পারবেন। কোনো কিছু প্রবলেম থাকলে প্রবলেমগুলো এটা দ্বারা আপনারা সলভ করে নিতে পারেন। ঠিক আছে? সো এখানে বলছে দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। হ্যাঁ, ওয়াটার লিলি ডট জেপিজি। এটা হলো চিত্র 1। আর এটা হলো চিত্র 2। এটা একটা কাঠামো, ওয়েবসাইট কাঠামো। আর এটা হলো একটা চিত্র, এটার HTML কোড লিখতে হবে। তোমার গতে বলছে যে এটার HTML কোড লিখো। আর চিত্র 2 এর ওয়েবসাইট স্ট্রাকচারটি, এই ওয়েবসাইট কাঠামোটি বড় কোনো প্রতিষ্ঠানের জন্য উপযোগী না, এটা একটু বুঝায় বলতে হবে। তো এটা বুঝায় বলার জন্য আমার পাঁচটা কি করতে হবে, এটা কি ধরনের ওয়েবসাইট স্ট্রাকচার এটা আমার জানতে হবে। চাই না অন্যদের সাথে যদি আমরা কম্পেয়ার করতে পারি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি ফার্স্টে গণং আনস করি। হ্যাঁ, গণঙে কি বলছে দেখেন যে দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। একটু দেখেন, এটা কিন্তু কোনো বক্স না, জাস্ট লিখে দিছে দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। এরপরে একটা ফ্লাওয়ার দিছে, দেওয়ার পরে ফ্লাওয়ারটার নাম দিছে ওয়াটার লিলি ডট জেপিজি। সো যেহেতু কোনো বক্স না, তাহলে এখানে কোনো টেবিল টেবিল কোনো কিছু হবে না। জাস্ট আপনারা কি করবেন, একটা ছবি যুক্ত করবেন। তো ফার্স্টে ছবি যুক্ত করার কাজটা শিখতে হবে। আর এটা একটা প্যারাগ্রাফে লিখবেন। তো এটা বিস্তারিত জানতে গেলে আপনারা অবশ্যই এই ক্লাসটা দেখে আসবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে? তো দেখেন, আমি এই কাজটা শুরু করার আগে আমি একটা ছবি যুক্ত করে দেখাই। তো আপনারা যদি কোনো টেবিলে ছবি যুক্ত করতে চান তাহলে এভাবে লিখবেন। প্রথমে লিখবেন ইমেজ src source is equal, মনে করেন ছবির নাম কি, হ্যাঁ রহিম, ছবির নামই রহিম। তো রহিম দিয়ে যদি কোনো ছবি যুক্ত করতে চান স্যার জাস্ট লিখবেন রহিম ডট জেপিজি অথবা জেপিইজি। জেপিজি অথবা জেপিইজি। জেপিজি মানে জয়েন্ট ফটোগ্রাফি গ্রুপ। আর জেপিইজি মানে কি, জেপিইজিও মানে জয়েন্ট ফটোগ্রাফি গ্রুপ। ছবি যুক্তের কাজটা জেপিজি বা জেপিইজি করে। ঠিক আছে? সো আমার কিন্তু ছবি যুক্ত হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় এই ছবির মধ্যে হাইট ওয়াইট দেয়। মনে করেন এই করিম নামের ছবিটা, হ্যাঁ 100x50 পিক্সেল, 100x50 আছে। সো আপনারা কি করবেন, জাস্ট এখানে দিবেন কমা, দেওয়ার পরে লিখবেন হাইট। হাইট ইজ ইকুয়াল 50, মানে হাইট হবে বড়টা, ওয়াইট ওয়াইট ইজ ইকুয়াল 100, ওয়াইড হবে ছোটটা। হাইট বড়টা, ওয়াইড কি ছোট, এটুকুই আর কিচ্ছু না। ইমেজ সোর্স রহিম ডট জেপিজি, হাইট 50, ওয়াইড 100, জাস্ট এটুকুই, আর কিচ্ছু না। আপনার ছবি যুক্ত হয়ে গেছে। ঠিক আছে? এখন মনে করেন এই রহিমের জায়গার ছবি আছে, হ্যাঁ রনি, রনি, তাহলে এনে কি হবে রনি, রনি, রনি ডট জেপিজি, হাইট 50, ওয়াইড 100। ঠিক আছে? যদি এখানে ছবির নাম থাকে ওয়াটার লিলি, তাহলে আমি এনে কি করবো, এই যে এনে লিখবো ওয়াটার লিলি ডট জেপিজি। হ্যাঁ, হাইট ওয়াইট শেষ, আমার ছবি যুক্ত হয়ে গেছে। ক্লিয়ার? সো এখন আপনারা, আমি পুরো প্রশ্নটা সমাধান করি, কিভাবে সমাধান হবে আমি আপনাদের দেখাই। ফার্স্টে আমার লিখতে হবে কি, HTML হেড। হেড আর দেখার দরকার নাই, হেড বডি দেখার দরকার নেই, সরাসরি আপনি একটা বডি দিয়ে দিবেন, কোনো টেবিল টেবিল নাই। হ্যাঁ, হেডিং লাগবে না। তো একটা HTML পরে বডি। এখন দেখেন প্রথমটা দেওয়া আছে একটা প্যারাগ্রাফ আকারে, একটা প্যারাগ্রাফ আকারে, পরে আবার কি করছে ছবি যুক্ত করে দিচ্ছে। তাহলে প্যারাগ্রাফ আকারে থাকলে আপনারা দেবেন পি, তে প্যারাগ্রাফ। এরপরে যা আছে তা লিখে দেবেন ওয়াটার, দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার। এরপরে একটা বিআর টেক, বিআর টেক, বিআর টেক মানে কি লাইন ব্রেক, লাইন ব্রেকের নিচে আসবেন। ঠিক আছে? বিআর টেক, বিআর টেক দেওয়ার পরে এখন আপনারা কি করবেন, এই ছবিটা যুক্ত করবেন ওয়াটার লিলি। আপনার ছবি আঁকতে হবে না, জাস্ট নাম দিয়ে ছবি যুক্ত করবেন। তো বিআর টেক মানে কি লাইন ব্যাঙ্গের নিচে, বিআর মানে কি লাইন ব্যাঙ্গের নিচে, বিআর এর কোনো ক্লোজিং টেক্সট নাই। আমি বিআর টেক দিলাম, দেওয়ার পরে আমি কি লিখবো, ওয়াটার লিলি ডট জেপিজি। তাহলে আমি লিখবো ইমেজ সোর্স ইজ ইকুয়াল, ছবির নাম কি ওয়াটার লিলি ডট জেপি, জি ছবি যুক্ত হয়ে গেছে। এরপরে ক্লোজ করে দিব, পি ক্লোজ করে দিব, ক্লোজ পি, ক্লোজ বডি, ক্লোজ HTML, শেষ।
ঠিক আছে, ক্লোজ বডি ক্লোজ HTML। ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের এই বোর্ডটা সলভ হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন, যদি আপনারা এটার স্ট্রাকচারটা ব্যবহার বর্ণনা করতে চান, আমি কিন্তু ইতিমধ্যে আগে যে একটা ক্লাস আপলোড করছি ঢাকা বোর্ড 2019-এ, আমি ওয়েবসাইট স্ট্রাকচার গুলো বিস্তারিত আলোচনা করছি। ওইখানে ওই ক্লাসটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনার এটা কি ধরনের কাঠামো। তো ওই ক্লাসটা কেমনে দেখবেন, আপনারা দেখবেন যে এই যে ইউটিউবের আইডিতে আমার এই কর্নারে একটা পিক দেওয়া আছে, আমার ওই পিকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনারা আইডিতে প্রবেশ করবেন। আইডিতে যে দেখবেন প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে ঢুকবেন। প্লেলিস্টে ঢুকে দেখবেন যে চতুর্থ অধ্যায়ে কোন প্লেলিস্ট আছে। ওই চতুর্থ অধ্যায়ের প্লেলিস্টে ঢুকলে আপনি বিস্তারিত ক্লাসগুলো পার্ট বাই পার্ট পেয়ে যাবেন। ঠিক আছে, সো দেখেন আমার চিত্র 2 এর বড় ধরনের ওয়েব পেজের জন্য ব্যাখ্যা করতে হবে, একটু ব্যাখ্যা করে দিতেছি। চিত্র 2টা দেখেন, আমি বলছিলাম আপনাদের প্রথম ভিডিওতে যে যদি পেজগুলো ওয়েব পেজগুলো সিকোয়েন্স আকারে সাজানো থাকে, একটার পর আরেকটা সিকোয়েন্স আকারে সাজানো থাকে, তাহলে লিনিয়ার কাঠামো। যেমন আমি আসছিলাম, এটা ছিল ট্রি কাঠামো, এটা ট্রি কাঠামো, এটা ছিল লিনিয়ার কাঠামো। ঠিক আছে, ট্রি কাঠামো, লিনিয়ার কাঠামো। এই যে এটা ছিল নেটওয়ার্ক কাঠামো, নেটওয়ার্ক কাঠামো। ঠিক আছে, প্রত্যেকটা পেজের সাথে লিংক আছে। ঠিক আছে, কিন্তু এইখানে দেখেন এটা কিন্তু একমুখী প্রবাহ। আমি দেখছিলাম যে এখান থেকে যাইতে গেলে যাইতে হবে, আবার এটার ভিতর দিয়ে ফিরে আসতে হবে। ঠিক আছে, এটা লিনিয়ার কাঠামো ছিল। আবার যদি এটা এরকমও হয় যে একমুখী প্রবাহ, একদিকে তথ্য যাইতেছে, শুধু খালি এদিকে যাইতেছে, যাই ঘুরে আসতেছে। ঠিক আছে, তাহলে এটা হবে কি একটা লিনিয়ার কাঠামো বা সিকোয়েন্স। হ্যাঁ, সিকোয়েন্স আকারে সাজানো, তাহলে এটা হবে লিনিয়ার কাঠামো। আর লিনিয়ার কাঠামোতে যেহেতু এক একটা পেজ একটার পর আরেকটা পেজ সাজানো থাকে, এইভাবে লম্বা আকারে যত পেজ দিবেন একটার পর আরেকটা পেজ সাজানো থাকবে, এখানে কোনো আলাদা পেজ তৈরি করা সম্ভব না। যে মনে করেন আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন, তৈরি করার পরে যেমন ট্রি কাঠামোটা দেখেন, ট্রি কাঠামো হোম পেজ থাকে, এনে একটা পেজ, এনে একটা পেজ। আপনি মনে করেন একটা প্রতিষ্ঠানের জন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন, এখানে টিচারদের ইনফরমেশন দিলেন, এখানে স্টুডেন্টদের ইনফরমেশন দিলেন। এখানে টিচাররা শুধু টিচাররা পার্ট থাকবে, স্টুডেন্টরা স্টুডেন্টের পার্ট থাকবে। আপনি চাইলে সাবজেক্টের পার্ট আলাদা আলাদা তৈরি করতে পারবেন, কিন্তু এখানে কিন্তু আলাদা আলাদা তৈরি করা সম্ভব না। এখানে একটার পর আরেকটা, একটার পর আরেকটা দিতে হবে। যার কারণে বলা হয় যে কি, যে লিনিয়ার কাঠামো বড় ধরনের প্রতিষ্ঠানের জন্য উপযোগী না। বড় ধরনের প্রতিষ্ঠানের জন্য হয়তো উপযোগী হবে আপনার ট্রি কাঠামো, নয়তো হাইব্রিড কাঠামো। ঠিক আছে, সো আশা করি আপনারা ব্যাখ্যাটা বুঝতে পারছেন। সো আজকে এই পর্যন্ত রইলো, আমরা আবার পরবর্তী ক্লাসটা নিয়ে আসতেছি। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আরেকটা কথা, আপনাদের বন্ধুদের সাথে সম্পূর্ণ লেভেল হিউজ পরিমাণ আপনারা কি করেন, এই শেয়ার করেন, চ্যানেলটা আপনারা প্রচার করেন। চ্যানেলটার নাম হচ্ছে শামীম আইসিটি ল্যাব বিডি। এইটা লিখে চার্জ দিলে আপনারা চ্যানেলটা পাবেন। ঠিক আছে, আপনারা দেখেন, দেখে যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই আপনারা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করেন। ঠিক আছে।